Hello everyone, myself Sanchita Maite, Assistant Professor of Sri Ramakrishna Institute of Science and Technology. Today I am discussing about environmental science and engineering. So let's start it. আচ্ছা এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি? এনভায়রনমেন্ট একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এনভায়রন, যেটার মানে হচ্ছে সারাউন্ডিংস, এবং সেই আমাদের যে সারাউন্ডিংগুলো সেগুলো ইনক্লুডস রয়েছে বায়োটিক ফ্যাক্টরস আর একটা হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টরস। বায়োটিক ফ্যাক্টরসের মধ্যে আছে হিউম্যান বিইংস, প্ল্যান্ট, অ্যানিমেলস, মাইক্রোবস, তো এগুলো রয়েছে বায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে আছে লাইট, এয়ার, ওয়াটার, সয়েল। তো বেসিক্যালি বলতে গেলে এনভায়রনমেন্ট ইজ এ কমপ্লেক্স অফ মেনি ভ্যারিয়েবলস অ্যান্ড উইচ সারাউন্ডস ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিভিং ক্রিচার্স, রাইট? তো এটাই আছে। এবং তার কম্পোনেন্টস কী, এনভায়রনমেন্টের মধ্যে কী কী কম্পোনেন্টস রয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের চারটে কম্পোনেন্টস। তো একটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার। ওকে, হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে হাইড্রোস্ফিয়ার যে অল যে ওয়াটার বডিজ সাচ এস দ্য লেক, পন্ডস, রিভার, স্ট্রিমস, ওশান এটসেট্রা, এগুলো পুরোটাই আমাদের হাইড্রোস্ফিয়ার। ঠিক আছে, তো এটা কি বলছে, হাইড্রোস্ফিয়ার ফাংশন ইন এ সাইক্লিক নেচার উইচ টার্মড অ্যাজ দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল অর ওয়াটার সাইকেল। ওকে, লিথোস্ফিয়ার হচ্ছে কন্টেন্টস হচ্ছে কি, যে সয়েল, আর্থরক্স, মাউন্টেন, এগুলো নিয়ে লিথোস্ফিয়ার। ঠিক আছে, অ্যাটমসফিয়ার কি, যেটা একটা অ্যাটমসফিয়ার একটা থিন লেয়ার which contains the gases like the oxygen, carbon dioxide, এগুলো নিয়ে, এবং সেটা কি করছে, আমাদের প্রোটেক্ট করছে, আমাদের যে পৃথিবী এবং আমাদের হিউম্যান বিংসকে প্রোটেক্ট করছে ফ্রম দ্য হার্মফুল রেডিয়েশন অফ দ্য সান। ওকে, বায়োস্ফিয়ার কি, বায়োস্ফিয়ার বেসিক্যালি একটা লাইফ লেয়ার, বেসিক্যালি একটা আদার্স নেমও বলতে পারো, যেটা কি বলছে আর্থ সারফেস এবং তার সাথে ইন্টারাকশন করছে ওয়াটার, তোমার এয়ারের সাথে ইন্টারাকশন করে, যে একটা আমাদের বলতে পারো যে একটা এনভায়রনমেন্ট হচ্ছে, সেটাই আরেকটা লাইফ লেয়ার, যেটা সেটাই আমরা বলতে পারছি বায়োস্ফিয়ার, যেটা আমরা লিভ করছি বায়োস্ফিয়ারের মধ্যে। তো সেটাই রয়েছে। এবার কি বলছে যে ইকোসিস্টেম কি, এবার আমাদের এখানে সব কিছু রয়েছে, তো এগুলো একবার দেখে নেবে, ঠিক আছে? এবং স্টাডি কি কি স্টাডিতে রয়েছে, তো সেগুলো একবার একটুখানি দেখে নেবে। তো এগুলো আমরা ছোটোবেলা থেকে সবাই কম বেশি আমরা সবাই পড়েই এসছি বলতে গেলে, তো এটা নতুন করে কিছু বলার নেই, তবুও একবার জাস্ট তোমরা একবার একটু দেখলেই বুঝতে পারবে। এরপরে আসছে আমাদের কি, ইকোসিস্টেম। ইকোসিস্টেম মিনস দ্যাট ইকোলজি, যেখান থেকে আমাদের একটা ইকোসিস্টেম মানে কি ইকোলজি, এবং তারপরে সিস্টেম মানে হচ্ছে ইকোলজিক্যাল একটা স্ট্রাকচার আমরা বলতে পারি। তো বেসিক্যালি ইকোসিস্টেম একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট অর ফ্যাক্টরস, বায়োলজিক্যাল কম্পোনেন্টস, ইন্টারাকশন বিটুইন দেম। ওকে, আচ্ছা, ইকোসিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ইকোসিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কী কী রয়েছে একবার দেখো। ইকোসিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে তার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলতে পারি, তো তো তার মধ্যে কী কী রয়েছে, কিংবা প্রপার্টিসও বলতে পারি। তার মধ্যে রয়েছে একটা বায়োটিক স্ট্রাকচার, ঠিক আছে? সেখানের মধ্যে আবার কি বলছে, প্রডিউসার, কনজিউমার, হার্বিভোরাস, কার্নিভোরাস, ঠিক আছে, ওমনিভোরাস, এগুলো আমরা সবাই পড়েছি কম বেশি। তো ডিকম্পোজার্স পড়েছি। তো প্রডিউসার মানে হচ্ছে কি, প্রডিউসার মানে যেটা ফুডটা আমাদের প্রোভাইড করছে, সেইটাকে আমরা কি বলতে পারি, সেইটাকে আমরা বলি তার মানে প্রডিউসার। মানে এখানে বেসিক্যালি বলতে গেলে তাহলে আমাদের গ্রিন যে মানে গাছ, ঠিক আছে, গ্রিন যে প্ল্যান্টস, তো সেটাই আমাদের প্রডিউসার। বেসিক্যালি ইকোসিস্টেম ডিফাইন্ড অ্যাজ দ্য কমিউনিটি অর ইন নন লিভিংয়ের সাথে ইন্টারাকশান করে, লিভিংয়ের ইন্টারাকশান করে, নন লিভিংয়ের ইন্টারাকশান করে যে সিস্টেমটা গোটা একটা বেসিক্যালি কমিউনিটিটা তৈরি হচ্ছে, সেটাকেই আমরা বলছি কি, যে ইকোসিস্টেম। ওকে, মানে দুজন দুজনের প্রতি পরস্পরকভাবে থাকতে পারবে, ঠিক আছে? তো এটাই আছে, ঠিক আছে। প্রডিউসার বললাম। কনজিউমার কি বলছে, কনজিউমার হচ্ছে যেটা কনজিউম করছে, কাকে না প্রডিউসারকে। তার মধ্যে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, ঠিক আছে। তো এগুলো আছে। ডিকম্পোজার কি বলছে, যে ডিকম্পোজার হচ্ছে ফাঙ্গি কিংবা ব্যাকটেরিয়া, সেগুলো আমাদের ডিকম্পোজারের মধ্যে পড়ছে। অ্যাবায়োটিক কম্পোনেন্টস আছে। অ্যাবায়োটিক কম্পোনেন্টস কি, যেগুলো নন লিভিং যে কম্পোনেন্টসগুলো সেগুলো অ্যাবায়োটিক, আগেই বললাম, তা আবার বললাম। তাহলে ফাংশন কি ইকোসিস্টেমের, যে ইট রেগুলেটস দ্য essential ecological process and supports the life system. Okay, so it is also responsible for the cycling of
নিউট্রিয়েন্টস বিটুইন দ্য বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক, মানে এরা দুজনের মধ্যে একটা চেন সিস্টেম করছে, ঠিক আছে। ইট ইট মেনটেন্স এ ব্যালেন্স অ্যামং দ্য ভেরিয়াস ট্রপিক লেভেল ইন দ্য ইকোসিস্টেম, ঠিক আছে। তো এইগুলো রয়েছে। তো আরেকটা হচ্ছে এটা কী কী কাজে এরা ফাংশনাল যে ইউনিটস অফ এন ইকোসিস্টেম মানে ফাংশনাল কম্পোনেন্টস দ্যাট ওয়ার্ক টুগেদার ইন অ্যান ইকোসিস্টেম আর প্রোডাক্টিভিটি, এনার্জি ফ্লো, ডিকম্পোজিশন, নিউট্রিয়েন্ট সাইক্লিং, ঠিক আছে। তো এইগুলোতে একসাথে তারা কাজ করছে, ওয়ার্ক অন করছে, ঠিক আছে। তো অ্যাবায়োটিক এখানে সব কিছু দেওয়া রয়েছে, দেখবে একবার, ঠিক আছে, যে কী কী রয়েছে, যে এই যে বললাম যেগুলো প্রাইমারি সেকেন্ডারি প্রোডাকশন, যে ফাংশনাল যে দুজন সাথে কাজ করে একটা সিস্টেম যে তৈরি করছে, সেগুলো কী কীতে কাজ করছে, প্রোডাক্টিভিটিতে কাজ করছে, কিংবা এনার্জি ফ্লো, ঠিক আছে, ডিকম্পোজিশন, ঠিক আছে। তো এগুলোই আছে। আচ্ছা, ফুড চেন নিশ্চয়ই আমরা জানি যে ফুড চেনটা কী। ফুড চেনটা হচ্ছে একটা দ্য সিকোয়েন্স অফ ইটিং অ্যান্ড বিইং ইটেন ইন অ্যান ইকোসিস্টেম ইজ নোন অ্যাজ দ্য ফুড চেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য দিস ইউনিট, যে ইকোসিস্টেমের মধ্যেও বলতে পারো তোমরা ফুড চেন কী, এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এবার সেখানে কি বলছে, যে একটা যদি আমরা এখানে একটা ছবি যদি দেখি, তো এখানে একটা বলেছে যে একটা গ্রাজিং ফুড চেন ইন এ পন্ড ইকোসিস্টেম, ঠিক আছে। তার মধ্যে কিভাবে মানে কে প্রডিউসার হচ্ছে, তারপরে কি কনজিউম করছে, তারপরে সেই স্মল ফিশটাকে আবার একটা বড় ফিশ হচ্ছে খাচ্ছে, তো এটা একটা ইকোসিস্টেমের মধ্যে পড়ছে, ঠিক আছে। আবার আবার যদি এখানে আমরা আসি একটা, ঠিক আছে, এখানে একটা ডিকম্পোজার ইকোসিস্টেম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইগুলোই আছে যে ইকোসিস্টেম। ফুড ওয়েব এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। ফুড ওয়েব কি, ফুড ওয়েব হচ্ছে কি বলছে না, ফুড চেন ইন ইকোসিস্টেম আর ফাউন্ড টু অপারেট অ্যাজ আইসোলেটেড linear sequence rather than they are found the interconnected and usually from a complex network and several linkages are known as food webs, ঠিক আছে। এইটা গেল তোমার হচ্ছে ফুড ওয়েব। এই পার্টটার মধ্যে তার মানে আমাদের হচ্ছে দুটো জিনিস খুব দরকার, সেটা হচ্ছে একটা ফুড চেন আর একটা ফুড ওয়েব। ফুড ওয়েবটা বেসিক্যালি বলতে গেলে একটা ন্যাচারাল যে ইন্টারকানেকশন অফ ফুড চেনস অ্যান্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হোয়াট ইন ইকোলজিক্যাল কমিউনিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফুড ওয়েব। ফুড ওয়েবের মধ্যে ফুড ওয়েব একটা কনসিস্ট অফ অল ফুড চেনস ইন অ্যান্ড single ecosystem. Each living thing is an ecosystem, is a part of the multiple food chains. Each food chain is one possible path that energy and nutrients may take as they move through the ecosystem. Okay. আর বাকিগুলো বললামই, ঠিক আছে। তো এখানে কিছু কিছু ফুড ওয়েব, ফুড চেন, সিগনিফিক্যান্স অফ ফুড চেন, ফুড ওয়েবস, ঠিক আছে। তো এগুলো কিছু পিরামিডও দেওয়া রয়েছে যে কীভাবে প্রডিউসার, তারপরে হার্বিভোরাস, কার্নিভোরাস, ঠিক আছে। তো টপ কার্নিভোরাস, ঠিক আছে। তো এগুলো কিছু কিছু দেওয়া রয়েছে, যেখানে গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের মধ্যে একটা হয়তো জিজ্ঞাসা করলো যে একটা গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে তুমি ইকোলজিক্যাল একটা পিরামিড ড্র করো, তখন এখান থেকে তুমি পারবে, ঠিক আছে। একটা ফরেস্ট ইকোসিস্টেমের একটা যদি বলে, তো ফরেস্ট ইকোসিস্টেমের কি রয়েছে, ঠিক আছে, প্রডিউসার ট্রিজ রয়েছে, সেই ট্রিকে কে খাচ্ছে, ইনসেক্ট কিংবা বার্ডস, ঠিক আছে, সে কনজিউমার। তারপরে কি হচ্ছে, সেই বার্ডস হচ্ছে স্নেকস কিংবা ফক্সেস। তারপরে কি হচ্ছে, টপ কার্নিভোরাস হচ্ছে লায়ন, টাইগার, এরা, ঠিক আছে। তো এরকম কিছু দিতে পারে কোশ্চেন, ঠিক আছে। এগুলো একবার একটু দেখে নেবে, আমি দেখে নিলে বুঝতে পারবে, বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি বলছে, যে একটা ন্যাচারাল সোর্সেস। ন্যাচারাল সোর্সেস কি, যে ন্যাচারাল সোর্সেসের আবার ক্লাসিফিকেশন আছে, একটা লিভিং, নন লিভিং রিসোর্সেস, ঠিক আছে, রিনিউয়েবল, নন রিনিউয়েবল রিসোর্সেস, তো এইগুলো রয়েছে। ওকে, আমি এবার নেক্সট পার্টটা শুরু করব, সেটা হচ্ছে কি ওয়াটার পলিউশন। ওকে।